লাউ বেচে চাল আনবো, আজকে 200 টাকা হলাত করে আমি চাল আনছি গিয়া। আমার কাছে সত্যি কথা, আমার কাছে কোনো টাকা নাই। হ্যাঁ, আমি পাউডার দূরে মাটির থুয়ে আমি মাটির থুয়া সামনের মাটির নিচে যাবো আমি মরলে। এ পা মাটির খারে আমি কথাটা বলতেছি, উপর আল্লাহ নিচে মাটি। এই লাউটা বেচে আমি সংসারটা চালাই লইলে, আমি একখানে খেত লাউ লাগাইছি আল্লাহতে। এই লাউ বেচে পাই আমি 2 থেকে 4 লক্ষ টাকা বিক্রি করলাম লে, আমার সংসার সুন্দরভাবে চললে। এখন আমার এই চলার মতো কোনো ব্যবস্থা নাই, আমার জীবনটা অন্ধকার হয়ে গেছে গা। আজকে খেতে দিকে আমার ক্ষেতের অবস্থা, আমার মাথা ধরে বাড়ি পড়ছে। আমি কালকে সকালে ড্রেন পরিষ্কার করতে গেছি, একটা আমি কইরা সংসার চালাই লইলে আজকে আমার এই লাভ হচ্ছে আমার ঘরের ভিতরে মোটামুটি 100 চাল দেয়, তাও আমার কাছে নাই গিয়া। আমি চিন্তা করছি যে লাউ কত পানি দিলে 2-3 দিন পরে লাউ হইলে আমি সংসার লাউ বেচে চাল আনবো, আজকে 200 টাকা হলাত করে আমি চাল আনছি গিয়া। আমার কাছে সত্যি কথা, আমার কাছে কোনো টাকা নাই। হ্যাঁ, আমি পাউডার দূরে মাটির থুয়ে আমি মাটির থুয়া সামনের মাটির নিচে যাবো আমি মরলে। এ পা মাটির খারে আমি কথাটা বলতেছি, উপর আল্লাহ নিচে মাটি একদম। হ্যাঁ, আজকে আমার জীবন অন্ধকার বানাইছি। আজকে আমরা যে কি করবো আমি তা নিজে বুঝে গুলাই যাচ্ছে না। আল্লাহ আমার ক্ষেত্রে একটু চাটু করে আমার জীবনটা একবার অন্ধকার হয়েছে কি ঘাটটা কাটাতে। এই সুন্দর লাড়ু হয়েছে আমার, লাড়ু দেখিয়া আমি ভাবছি সামনে আয় রোজ আমি চলবো, সংসার চলবো। শীতকাল আসছে, আজকে খেতে এদিকে মাথা ধরে রয়েছে, আমার জীবন একবার অন্ধকার মারছে। আমি জীবনে কিছু করবো এই অবস্থা নেই। আমাদের অল্প জমিতে আমাদের শ্বাস করে খাইতেছি, আল্লাহ আমাদের কাছে হাজার শুকুর। ঠিক আছে, আমাদের জমি নাই গিয়া, এই জমিটা আমার আছে আজকে একখানি খেত, আমি আরেকজনের খেতে আমি বাঘে রাখছি, বাঘে রেখে খেতে করতেছি। পাইনি খেতে মধ্যে আমার 15 থেকে 16 হাজার টাকা করতেছে গুড়ি বান্ধাতে। এখন গাছ লাগা গুড়ি তুলাতে আমার প্রায় 20 থেকে 25 হাজার টাকা করতেছি। মোট তো এই গাছটা গুড়ি উড়ানি বন্ধ, গুড়ি বান্ধাতে খরচ করে 20 থেকে 25 হাজার টাকা করতেছি। আমার স্বপ্ন আছে এই গাছ, এই লাউটি বেঁকে 2 থেকে 4 লক্ষ টাকা বিক্রি করতাম হলে, বেঁকে আমার সংসার চালানো হলে, আরো ভালো হলে, সময় ভালো করলে। এখন আমি শীতকালে কোনো ব্যবস্থা নেই, আমার সবজি উঠানোর মতো ব্যবস্থা নেই। আল্লাহ কাছে চাই ধরেছি, আল্লাহ যে বিচার যায় কাটছে এর বিচার আল্লাহ করে নেয়, আমি কারোর সন্দেহ নাই। আমি তো বিচার চাই, মানে আইনগত যারা আছে হেরা দুটো প্রশাসন আছে, হেরা দুটো বিচার করে। আশেপাশে যারা খেত আছে হেরা লোক কোনো আমার শত্রুতা নাই, ঝগড়াও নাই, কিচ্ছু নাই, সবার লগে আমার লিয়াকশন ভালো। আমার এখনো এই 12 ঘন্টা জমি, আমি এই নি খেত দিয়ে আমি চলি, আমার আর তো কোনো জমি জমা নাই গা। আমি এটা ল্যান্ড লাগছি এই যে ইমান হোসেন বাইসের কাছে, আমি ল্যান্ড লাগছি। এখন আমি এখানে গৃহস্থী করি। এখন দেন আমার এই জমি যে কাটা লাইছে, আমার তো মনে করুন আর চলার কোনো বাও নাই। আমার এখানে সম্পদ, এখানে সম্পদের আমি প্রতি বছর উড়িয়ে মনে করুন নিম্নতম আমি 1,40,000 থেকে 60 পর্যন্ত আমার বিহি কিনি। আমার সিম বাজারে সবাই জানে আমি একের সিম আবিষ্কার করি। আমি এখানের মাঝে সারাদিনই পরিশ্রম করি।